আর কবেই বা সুযোগ পাবে? নিজেকে মেলে ধরবে? ভাগ্য সহায় না হলে কিভাবে একজন পারফেক্ট অলরাউন্ডারে মেড ইন বাংলাদেশ লেখা থাকবে? এই প্রশ্ন জাগতেই পারে সাইফ উদ্দিনকে দেখে। বয়সভিত্তিক ক্রিকেট থেকে আমি হতে চেয়েছিলাম ব্যাটিং অলরাউন্ডার, নিয়তি আমাকে বোলিং অলরাউন্ডার বানিয়ে দিল। শেষ রাতে পারফরমেন্সের পর সাইফ উদ্দিন স্টেটাস দিল। এসব দেখে অনেকে আক্ষেপ ভাবতে পারেন, অনেকে অভিযোগ, আবার অনেকে নিয়তি ভেবে মেনেও নিতে পারেন। তবে এরই মাঝে লুকিয়ে আছে সুপ্ত প্রতিভা, যা ফুটে ওঠার তীব্র অপেক্ষা। সাইফুদ্দিন হয়তো বলবেন, আমার তো 28 বছর 88 দিনেও হলো না। কোনো এক বাংলাদেশি অলরাউন্ডারের এমন ইম্প্যাক্টফুল ইনিংস দেখার সুযোগ কোনোদিনই ছিল না। দায় চাপানো যায় বয়সভিত্তিক ক্রিকেট থেকে জাতীয় দল পর্যন্ত। মূল কথা, সিস্টেমের মাঝেই হারাতে হয় সাইফ উদ্দিনের মতো ক্রিকেটারদের, কারণ এদেশে গতানুগতিক ধারা মেনেই পেস বলাররা সুযোগ পায় শেষের দিকে। কিন্তু ওই ছেলেটাই যে টপ মিডল অর্ডারে অন্যদের তুলনায় ভালো ব্যাট করতে পারে, সেটা প্রমাণেই যায় পুরো জীবনটা। মূল কথা, এদেশে পেস বল করাটাই তো বড় প্রতিভা। সেখানে সেই পেসার আবার ব্যাট হাতে দুতি ছড়াবেন, সেটা অকল্পনীয় ভাবনা। সত্যিকার অর্থে বয়সভিত্তিক থেকে জাতীয় দল, অনেক কোচ ক্যাপ্টেন নিজেদের পছন্দ মতো দল সাজাতে সাইফ উদ্দিনের মতো প্রতিভা দেখেও না দেখার ভান করে। এগুলোই বাংলাদেশ ক্রিকেট কালচারের নিয়মিত ঘটনা। শুধু সাইফ উদ্দিন নয়, এই বিপিএলে চোখে পড়বে অনেক ঘটনা। আবু হায়দার রনি, মৃত্যুঞ্জয় চৌধুরী, এমন অনেক নাম আসবে অলরাউন্ডারের। এরা ওই তালিকায় সুযোগ পেলে ব্যাট হাতেও ভালো করতে পারে অন্যদের তুলনায়। তবে বাকি দুটো নাম পেস অলরাউন্ডার হলেও সাইফুদ্দিনের দাবিটা ব্যাটিং অলরাউন্ডার।